নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আবারও বেসরকারি কারখানায় শ্রমিক মৃত্যুর অভিযোগ। ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনা, বেসরকারি কার্বন কারখানায় ঘটনায় মৃত্যু এক অস্থায়ী শ্রমিকের, গুরুতর আহত আরো 2 অস্থায়ী শ্রমিক। ঘটনাস্থলে ইতিমধ্যে কোক ওভেন থানার পুলিশ ও তৃণমূল শ্রমিক সংগঠন। আবারও আপনাদের জানিয়ে রাখি, ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনা, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলা এক্সক্লুসিভ। ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনা, বেসরকারি কার্বন কারখানায় ঘটনায় মৃত্যু হয় এক অস্থায়ী শ্রমিকের, গুরুতর আহত আরো 2 অস্থায়ী শ্রমিক। ঘটনাস্থলে ইতিমধ্যে কোক ওভেন থানার পুলিশ ও তৃণমূল শ্রমিক সংগঠন। আবারও আপনাদের জানিয়ে রাখি, বেসরকারি কারখানায় শ্রমিক মৃত্যু, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলা এক্সক্লুসিভ ছবি। ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনা, বেসরকারি কার্বন কারখানায় ঘটনায় মৃত্যু হয় এক অস্থায়ী শ্রমিকের, গুরুতর আহত 2 শ্রমিক। ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 99 নিউজ বাংলার পর্দায়। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে প্রতিনিধি সনাতন গড়ায়। সনাতন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? হ্যাঁ দেখো, আজ দুপুরে দুর্গাপুরের কোক ওভেন থানার একটি যে কার্বন তৈরির কারখানার পাওয়ার প্ল্যান্টে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে। তারপরে যখন শ্রমিকরা এবং কারখানা কর্তৃপক্ষ ছুটে যায়, তখন দেখেন যে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরো 2 শ্রমিক গুরুতর আহত হয়েছে, যে গুরুতর জখম হয়েছে। এবং যেই শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম সাধন বাউরি। সে ওই কারখানার অস্থায়ী শ্রমিক ছিল। সে দুর্গাপুরের কোক ওভেন থানার কালীপুরের বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে, ওই শ্রমিক আজ সকালেই ওই কারখানায় কাজে যোগ দিয়েছিল। তারপরেই ওই কারখানার পাওয়ার প্ল্যান্টে সে কাজ করছিল। পাওয়ার প্ল্যান্টের এই যে একটি ট্রান্সফরমার আচমকা ব্লাস্ট করে যায় এবং সেই সময়ই যেহেতু ওই শ্রমিক সেইখানেই ছিল, তাই সেই শ্রমিক একেবারে সেই পাওয়ার প্ল্যান্টের যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার ব্লাস্ট করে সে ঝলসে যায় এবং তাকে যখন গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং আরো যে 2 শ্রমিক জখম হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা জানাজানি হতে একেবারে শোরগোল পড়ে যায় শ্রমিক মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল শ্রমিক নেতা দেবব্রত সাঁই। তারাও কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি এবং ওই যে মৃত শ্রমিকের পরিবার একজন সদস্য যাতে চাকরি পায় সেই দাবিও জানানো হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও তাদের তরফ থেকে, তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে বলে জানানো হয়েছে। সনাতন, সেই বেসরকারি কারখানায় যেখানে দুর্ঘটনাটা ঘটেছে, সেই বেসরকারি কারখানায় কি কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না? দেখো, যদিও আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কিন্তু ফোন যেহেতু ধরেননি, তাই যে কারখানার নিরাপত্তা বিষয় নিয়ে তাদের কাছে যে জিজ্ঞাসা করাও সম্ভব হয়নি। সনাতন, যে আহত হয়েছে যে 2 জন শ্রমিক, তাদের কি পরিচয় মিলেছে? হ্যাঁ দেখো, তারা ওই স্থানীয় বাসিন্দা এবং তাদের যারা 2 জন জখম হয়েছিল তারাও কিন্তু কারখানার অস্থায়ী শ্রমিক ছিল এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ রয়েছে। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি, বেসরকারি কারখানায় শ্রমিক মৃত্যু, ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনা, বেসরকারি কার্বন কারখানায় ঘটনায় মৃত্যু এক অস্থায়ী শ্রমিকের, গুরুতর আহত আরো 2 শ্রমিক। ঘটনাস্থলে ইতিমধ্যে কোক ওভেন থানার পুলিশ ও তৃণমূল শ্রমিক সংগঠন। এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দেবব্রত সাঁই কি জানিয়েছে তার বক্তব্য আমরা শুনে নেব। আমাদের এখানকার পিসিবিএলেই চাকরি করে, পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে। ট্রান্সফরমার টাইপের কোনো কিছু বাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং আমাদের আরও 2 জন ইনজিওর্ড হয়েছে। তারা এখন সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা আছে আমাদের সঙ্গে, যদি দরকার পড়ে আরও চিকিৎসা তাদের করানো হবে। এখন তারা সুস্থ আছে। মানে ট্রান্সফরমার ওখানে কি কাজ করছিল? অস্থায়ী কর্মী। মানে ট্রান্সফরমার ওখানে কি কাজ করছিল? ওখানে কাজ করছিল। আপাতত তার আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। আজকে তার পোস্টমর্টম করা সম্ভব না, অ্যাকচুয়ালি কালকেই হবে। আর আমরা ইউনিয়নের তরফ থেকে যেটা আমাদের এখানে রীতি আছে, এর আগেও আমরা করেছি, যেটা যে তার ছেলের বাড়ির কাউকে, তার ছেলে বা যদি থাকে তাকে পার্মানেন্ট চাকরির কথা আমরা বলেছি। ওনারা রাজিও হয়েছে এবং আমাদের ইউনিয়নগতভাবে যা যা ফর্মালি আছে
সেগুলো সবই পালন করা, সেগুলো সবই ওনারা মেনে নেবেন। ক্ষতিপূরণেরও দাবি জানি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইউনিয়ন আইএনটিটি ইউনিয়ন যেভাবে অন্যান্য জায়গায় তাদের দাবি এই সমস্ত দুর্ঘটনাগত ক্ষেত্রে যে দাবি রাখে সেই দাবি সেই সমস্ত কোম্পানি মেনে নেয়, এখানেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সব মেনে নেব। সেফটি সিকিউরিটি এখানে ঠিকঠাক ছিল শ্রমিকদের? এটা তো এক্ষুনি এই মুহূর্তে আমরা জানি পিসিবিএল এর সেফটি সিকিউরিটি খারাপ কিছু নয়, কিন্তু এই মুহূর্তে কি কারণে ঘটেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব না, নিশ্চয়ই তদন্ত হবে সেটা। যেমনটা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দেবব্রত সায় জানাচ্ছে, তারা ক্ষতিপূরণের দাবি নিশ্চয় করবেন এবং মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু শ্রমিকের, বেসরকারি কারখানায় অস্থায়ী শ্রমিকের মৃত্যু, ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনা, এই বিষয়ে রাজু বাউরি মৃত শ্রমিকের দাদা কি বলছে তার বক্তব্য শুনে নেব। আমরা শুনেছি এই কাজ করতে করতে কিছু ইনজোর হয়েছে। হ্যাঁ, কোন কারখানায় কাজ করতেন? ফিজিক্যালি কাজ করতে, মানে ও কি কন্ট্রাকচুয়াল ছিল? সেটা বলতে পারছি না কি কাজ হয়েছে। আরুণবাবু আমি টাকা ছিল, মানে ছোটো থেকে। মানে কি হয়েছে, উনি কি মারা গেছেন? আমার খবর পেয়েছিল। আচ্ছা আচ্ছা, খবরটা পেয়েছি। কি করে হয়েছে অ্যাক্সিডেন্টটা? কাজ করতে করতে হয়েছে। মানে ট্রান্সফর্মার। খুবই মর্মান্তিক ঘটনা, বেসরকারি কারখানায় অস্থায়ী শ্রমিকের মৃত্যু, ট্রান্সফরমার ব্লাস্ট করে দুর্ঘটনায় মৃত্যু হয় বেসরকারি কারখানায় অস্থায়ী শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত আরও 2 শ্রমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ ও তৃণমূল শ্রমিক সংগঠন এবং আহতদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং জানা যাচ্ছে ট্রান্সফরমার ব্লাস্ট করেই ঘটে এই দুর্ঘটনা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দায়। একজন মারা গেছে, 3 জন সিরিয়াস ইনজিওর। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।